সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার পাখির নতুন আপডেট নিয়ে আসলাম। আমার লক্ষ্মী জোড়াটা, এরা ওই দেখেন, ওর নিচে একটা আছে, চারটা দেখা যাচ্ছে। আমার লক্ষ্মী, এই জোড়াটাকে হাড়ি দেওয়া হয়নি, হাড়ি দিলে ডিম দিবে, পুরো হিটে আছে। আর এই যে জোড়াটা বাচ্চা, টেম ছিল, টেম শেষ। এই পাখিটা নিয়ে কিছু বুঝি না, এই সুস্থ এই অসুস্থ। লাল শাক দিয়ে রাখছিলাম। এই আরেক জোড়া টেম করা ছিল, জোড়া দিলেই টেম থাকে না। জোড়া যদি দুইটাই টেম হয় তাহলে জোড়া দিয়ে রাখা যায়। এরাও ডিম দিয়েছে, 3টা ডিম। এরাও আছে, এদের কয়টা দেখি। এটা হচ্ছে রেনবো সিল্কি, দেখছেন ফিমেলটা, সিল্কি মিল। এটার সাথে ফিমেল পাই না, ওই যে দেখেন 5টা। এই যে জোড়াটা, এর কয়টা হয়েছে দেখি। ডিম মিটার একেবারে পাশে এসে থাকে, কখন খুলতে গিয়ে পড়ে যায় আল্লাহই জানে। 60টা। নতুন পাখি হিসাবে কিন্তু অনেক ডিম পেরেছে। নতুন অবস্থায় 4টা পারে, কিন্তু এটা 60টা দিল। এটাই 3টা দিছে, এটা 5টা দিছে, কিন্তু নতুন পাখি হিসাবে অনেক ডিম পেরেছে। 60টা ডিম ফ্রিঞ্চের। আর মেল আনাও হয় নাই, এদের দেওয়া হয় নাই। এই জোড়াটা অসাধারণ একটা ফিমেল। ফিমেলটার কালার খুবই ভালো লাগে। এদের 4টা বাচ্চা, এদের বাচ্চার কালারটা যত সময় খুবই সুন্দর হবে। এটা নতুন জোড়া এনেছিলাম, এটাও এনেছিলাম এক আপুর কাছ থেকে। এটা আর এটা একই জনের কাছ থেকে আনা। ডায়মন্ড ডাফ, ওদের বাচ্চা ফুটেছিল, বাচ্চা দুইটাই খাওয়ায় নাই। আমার একদিন সারাদিন কারেন্ট ছিল না, কারণ আমার এই রুমটা অন্ধকার থাকে, তার জন্য বাচ্চাকে খাওয়ায় নাই। একদিনেই 2টা মারা গেছে। একটা ছিল, একটা সকালে মারা গেছে, একটা রাতে মারা গেছে। ওই যে জোড়া একটা, বাচ্চাটা বড় হয়ে গেছে, বাচ্চাকে বের করে দিতে হবে। এরা যা করে যে দেখেন আওয়াজ করে চিল্লাই গেছে, ডিম পেড়ে দিচ্ছে। মানে এই ফিমেলটা সবসময় হিটে থাকে। এই কিন্তু মেল ছাড়া এর আগে ডিম পেড়ে বাচ্চা ফুটাইছিল। এই যে মেল, এই যে বাচ্চা একটা আছে, এটা এই মেলটার মতো হয়েছে। এখন যখন একসাথে ছাড়া ছিল তখন কি এটার সাথে এটা মিটিং করে ডিম পেড়েছিল। পরবর্তীতে কিন্তু এই মেলটাকে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আসেনি, ফিমেলের সাথে মারামারি করে। আর এটা তো টেম নষ্ট হয়ে গেল। আর আমার বালি হাঁস রেস্কিউ করা মারা গেছে, সবই একটা আছে। এটাকে এই যে পানির সাথে ফিড দিয়ে রাখি। এই বাচ্চাটা এখন একা থাকে, এটা সারাদিন আমার সাথেই রাখতে হয়, না হলে একা একা কাঁদে। ফিডের সাথে পাখির খাবার পরে নষ্ট হয়ে গেছে, পানিটা চেঞ্জ করে দিতে হবে রাত্রে, তো তার জন্য চেঞ্জ করে আর দিলাম না। খাবারের জন্য ও আমার পিছু পিছু চলে আসবে, চলে আসতেছে ওর ঘর। আর আমার অ্যাকুরিয়ামের অবস্থা দেখে, এই যে দেখেন অ্যাকুরিয়ামের অবস্থা, সব দেশি মাছ, সব ভাটা মাছ যেটাকে বলে। এটা বাজারে বাচ্চা মাছগুলো গুড়া মাছ হিসাবে বিক্রি করতেছিল, ওই জায়গা থেকে আমি নিয়ে আসছি। মাছটা আনছিলাম ছোট, এটা অনেক বড় হয়ে গেছে। পানি পরিষ্কার করলেই ময়লা হয়ে যায়। দেখ, দেশীয় মাছ ছাড়া তো, সব দেশি মাছ। আয় আয় আয়, ও দিকে চলে গেছে, ওরে নিয়ে আসি, না হলে আবার ইঁদুর টিঁদুর ও নিজেই চলে আসবে। আহ আহ আহ
আহ আহ আহ আহ আসতেছে। চিন্তা করছিলাম যে বড় করতে পারলে ছেড়ে দিব, এখন এই একটা দেখা যাক এটা কি হয়। ও সারাদিন ঘরেই থাকে। বন্যায় দেশের অবস্থা খুবই খারাপ। সবাই, বন্যায় যারা মারা গেছে সবার জন্য দোয়া করবেন, সবাইকে আল্লাহ যাতে বেহেশত নসিব করে। আর সবাই যে যা জায়গা থেকে পারবেন মানুষকে সাহায্য করবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।